পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ একটা রেসিপি। আজকে বানাবো নিরামিষ ফুলকপি আলু পনিরের রসা, যেটা আমি মাঝে মাঝে নিরামিষ দিনে বানিয়ে থাকি। খেতে লাগে অসাধারণ। তাহলে চলো আজকে এই সুন্দর ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। দেখতে থাকো আজকের রেসিপিটা, আশা করছি তোমাদের খুবই পছন্দের হবে। তো চলো, এখানে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, আর এখন এখানের মধ্যে নুন দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো আমি জল। কারণ আমি এখনকার শীতের দিনের ফুলকপি খেতেও বেশ ভালো লাগে, আলুগুলো খেতেও বেশ ভালো লাগে, তবুও আমি একটুখানি ভাপে দিয়ে নেই। ভাপে দিয়ে নিলে রান্নাটাও দেখবে খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়, তার সঙ্গে হচ্ছে গিয়ে খেতেও কিন্তু ভালো, কারণ আজকাল সব সবজিতেই কিন্তু সার আছে। যাই হোক, এখানে আলুটা বসিয়ে দিলাম সেদ্ধতে ঢাকা দিয়ে, আর এখানে যে লঙ্কা, আদা আর টমেটো, এটাকে আমি পেস্ট করে নেব। যেহেতু আজকে আমাদের নিরামিষ, শনিবার, নিরামিষ দিনের জন্য নিরামিষ রেসিপি বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করছি না। তো এখানে দেখবে এখন কিছুক্ষণ পরে এসে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা ভালোভাবে আমার বয়েল না হলেও 80% বয়েল হয়ে গেছে, সেই জন্য এখন আমি দিয়ে দেব ফুলকপিগুলোকে দিলে যে 20%টা বাকি থাকবে ওটাও হয়ে যাবে। আর ফুলকপিটা দেওয়ার পর বেশিক্ষণ একটা আমি সেদ্ধ করব না, কারণ ফুলকপি গলে গেলে ওইটা খেতে একদমই ভালো লাগে না। তো ফুলকপির সাইজগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম আবার একটু নুন, যেহেতু ফুলকপি দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে রাখবো আধা মিনিটের মতো, ব্যাস, বেশিক্ষণ লাগবে না, তাহলে ফুলকপি গলে যাবে। আর এই শীতের ফুলকপিগুলো খেতে নতুন নতুন ভালো লাগে, কিছুদিন পর গেলে কিন্তু এই ফুলকপির স্বাদটা থাকবে না। যাই হোক, চলো ঢাকা দিয়ে দিলাম। সেই জন্য এই শীতে এই নতুন নতুন ফুলকপি খেতে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো এই পনির আলু ফুলকপির রসা, কারণ কিছুদিন পর এই ফুলকপির স্বাদটাও থাকবে না, সেই বলেই বললাম। যাই হোক, চলো, এখন হয়ে গেছে আমার ভাপে দেওয়া, একটু ঢেকে রেখে দিলাম। আর এখানে পনিরটা কেটে নিয়েছি, এখন আমি এটাকে নুন দিয়ে মেখে নেব। এটার মধ্যে আর আমি কিচ্ছু দেব না। তো চলো তাহলে এটাকে মেখে নেই। নিরামিষ দিনে কি রান্না করব না ভেবে একদম বানিয়ে ফেলো আলু ফুলকপি পনিরের এই নিরামিষ তরকারিটা, যেটা সবারই খুব পছন্দের হবে। আর এখানে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, খুব সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে। তার সঙ্গে আবারও দিয়ে দিলাম ওটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে গিয়ে বন্ধুরা দেবো টক দই। টক দইটা দিয়ে দেবো অল্প একটু, আর টক দই দেওয়ার পর আবারও পেস্ট করে নেব। তো দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, টক দই দেওয়ার পর কালারটাই অন্যরকম হয়ে গেছে। আর এখানে এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলটা দেওয়ার পর তেলটা গরম করে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেব পনিরগুলোকে। আর আজকে পনিরটা আমি একটু হালকা লাল করে ভাজবো। অন্য সময় তো পনিরের কোনো একটা রেসিপি করলে হালকা করে ভাজি, যেহেতু হালকা না ভাজলে ভালো লাগে না ওইটা খেতে। কিন্তু এই নিরামিষ তরকারিটাতে হালকা লাল না করলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই বলে আমি একটু হালকা লাল করে ভাজবো। দেখবে কি লাল করে ভেজেছি, দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে না? একদম বেশি ভাজবে না কিন্তু। আর এখানকার পনিরটাও খুব ভালো, তাই এইভাবে লাল ভাজলেও না পনিরটা কিন্তু শক্ত হয় না, নরম তুকতুকেই থাকে। অনেকেই দেখি পনির ভেজে আবার গরম জলে ভিজিয়ে রাখে। না, এই পনিরটা একদমই ভিজাতে হয় না, কারণ একদম নরম তুকতুকে থাকে। আমি যদি আগে থেকে এই পনিরটা দিয়ে দিই ঝোলে, তাহলে গলেই যাবে। তো যাই হোক, এখানে এই যে পনিরটা নামিয়ে দিয়ে দিলাম আলু ফুলকপি। তোমরা চাইলে আলু আলাদা করে ভেজে নিতে পারো, ফুলকপিও আলাদা করে ভেজে নিতে পারো, কিন্তু আমার এখন সময় নেই হাতে, তাই বলে তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি, আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, যেহেতু দুটো একসঙ্গে ভাজবো, যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়, সেই বলে। তো এখন নুন দিয়ে দিলাম। এখন আমি ফুলকপি আর আলুটাকে সুন্দর মিডিয়াম আঁচে ভেজে নেব, একদম লাল লাল করে। ফুলকপি আলুটা যদি ভালোভাবে ভাজা না হয়, ওটা কিন্তু খেতে ভালো লাগে না, তাই একটু সময় হাতে নিয়ে ফুলকপি আলুটাকে ভেজে নেব। চলো তাহলে ফুলকপি আলু এখানে ভাজা হতে থাক, আর আমি অন্য কোনো কাজ করে আসি। আর বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে তোমাদের বাড়ির সবাইকে খাওয়াবে। আশা করছি বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে এই নিরামিষ আলু ফুলকপি পনিরের রসা। আমরা কিন্তু এখন প্রায় দিনই কিন্তু নিরামিষ হয়, যেরকম এইটা পূজা থাকে ওইটা পূজা থাকে, তাই বলে এই রসাটা অনায়াসে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। তো চলো, দেখো লাল লাল হয়ে গেছে ভাজা, সময় কমের জন্য আমি দুটো একসঙ্গে ভেজে নিলাম, তোমরা চাইলে আলাদা করে নিতে পারো। যাই হোক, এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আবারও দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন একটুখানি এইটাকে নাড়াচাড়া করে নেবে, তারপর দিয়ে দেবো এটার মধ্যে গোটা জিরে। জিরে দেওয়ার পর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য, যাতে কালারটা ভালো আসে। আর দিয়ে দিয়েছি চিনি। তেলের মধ্যে চিনি পড়লে ঝোলের কালারটা খুব সুন্দর হয়। আর এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটাকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ব্যাস, আর দিয়ে দিলাম নুন। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো না হয়ে যদি এখন আমি রান্নাটা করি, একটা কাঁচা গন্ধ আসবে, তাই যতক্ষণ না এটা তেল ভেসে উঠছে ততক্ষণ আমি এটাকে ভালো করে
কষিয়ে নেব। তো দেখো সুন্দর তেল ভেসে উঠেছে, দেখে বুঝতেই পারছো তোমরা, যে দেখলেই বোঝা যায় যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কারণ উপরে সুন্দরভাবে তেল ভেসে ওঠে। আর এখন কষানো হয়ে গেছে, সেই জন্য আমি ভেজে রাখা ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সঙ্গে মিক্সড করে নেব ফুলকপি আর আলুকে। নিরামিষ দিনে মাঝে মাঝে আমি এই ফুলকপি আলু পনিরের রসাটা বানিয়ে থাকি। দেখবে একটু হালকা পাতলা রসা হলে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম যদি রসা হয় অসাধারণ লাগে খেতে। আর এই রসাটা তো তোমরা রুটির সঙ্গেও খেতে পারো, খুব ভালো লাগে। দিয়ে দিলাম এখানে জল। তোমরা অবশ্যই ঝোলটা তোমাদের পরিমাণ মতো দেবে, যদি পাতলা করার ইচ্ছে থাকে বা ঘন করার ইচ্ছে থাকে। আমি একটু হালকা পাতলা, একদম ঘনও না একদম পাতলাও করব না, যেটা মানে ভালো লাগে আমার এই রসাটা সেরকমই আমি করব। তো যাই হোক, এখানে বলক উঠে গেছে আর ভাজা পনিরগুলোকে এখন আমি দিয়ে দিলাম। বললাম না পনিরগুলো যদি আগে থেকে দেই পনিরগুলো গলে যাবে, নরম হয়ে যাবে, সে বলে বলক ওঠার পরে দিলাম। এখন পনিরটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আরও বলক উঠিয়ে নেব। নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রসা রেসিপি। কারণ হচ্ছে গিয়ে আমরা কিন্তু দেখবে ডাল যতই থাকে একটু রসা কিছু, যে কোনো কিছুর একটু রসা টসা হলে ভালো লাগে। দিয়ে দিলাম এখানে চিনি একটুখানি দরকার ছিল, কারণ কম হয়েছিল। দিয়ে দিলাম ঘি 2 চামচ, ঘি দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ আলু ফুলকপির রসা পনির দিয়ে, তো একটু ঘি আর গরম মশলা না দিলে তো হয় না। ঘি আর গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নিলাম আলু ফুলকপি পনিরের নিরামিষ রসা। এই রসাটা শুধু গরম গরম ভাতের সঙ্গে না, রুটি লুচি বা ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু খুব যায় এই রসাটা। সত্যি দারুণ একটা নিরামিষ পারফেক্ট রেসিপি নিরামিষ দিনের জন্য। আমরা নিরামিষ দিন আসলে তো ভাবতে থাকি কী বানাবো কী বানাবো, না ভেবে চিন্তে এবার বানিয়ে নাও ফুলকপি আলু পনিরের এইভাবে নিরামিষ রসা। দারুণ লাগে খেতে, একদমই পেঁয়াজ রসুন ছাড়া, খেতেও লাগে অসাধারণ। দেখতে কেমন হয়েছে রসাটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা করে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে বলো কেমন হয়েছে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থেকো, আর ভিডিওগুলো একটা করে লাইক করে দিও। আর এখানে ভাত বেড়ে নিয়েছি, এখন আমার বর্মশাইকে দিয়ে দেবো। তো দেখো এখানে বাঁধাকপির বড়া করেছি, তার সঙ্গে আলু ফুলকপি পনিরের রসা। আজকে একদমই সিম্পল করেছি। তো দেখো প্রথমে বড়া দিয়ে খেয়ে নিচ্ছে, আর এখন রসা দিয়ে খাবে। টিভি দেখছে আর খাচ্ছিল আজকে, ওর খাবারটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি এখানে তো ক্যামেরাটা ধরেই আছি, আর ও দেখছি খেয়েই যাচ্ছে, কিছু তো বলছে না। তো যাই হোক, গরম একদম ধরতেই পারছে না ও, মানে মাত্রই তো নামিয়ে নিলাম রসাটা, আর এই গরম গরম না রসা দিয়ে সত্যি মানে ঠান্ডার দিনের এই খাবারটা যে এতটা ভালো লাগে, মানে ধোয়া ওঠা ভাত, ধোয়া ওঠা ঝোল, তার সঙ্গে যে মানে ঠান্ডার দিন কী যে ভালো লাগে। অফিসে আজকে এসেছে, অফিস থেকে এসে আর সোয়েটারটাও খোলেনি। যাই হোক, ও টিভি দেখছে, বুঝতেই পারছো আজকে টিভি দেখছে জন্য খাচ্ছে আর ভুলে যাচ্ছে। এই যে এখন দেখলো ক্যামেরা ধরে আছে, তাই একটুখানি রিয়েকশন দিল। যাই হোক, ও এটা কিন্তু জোর জবরদস্তি রিয়েকশন না, আসলেও খুব ভালো হয়েছে সেই জন্যই দিয়েছে। ও যদি ভালো না হয় তাহলে বলেই দেয়। চলো আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো সুস্থ থেকো, কালকে আসবে একটা নতুন সুন্দর ব্লগ বা রেসিপির সঙ্গে। বাই।